সোসাইটিটা পাঁচটা দিক দিয়ে অনেক বেশি সেনসিটিভ। সেই কারণে পাঁচটা জিনিসকে সামনে রেখে বিজ্ঞান, সমাজের যুক্তিকতা, অনেক বৈজ্ঞানিক, অনেক আধুনিক, অনেক মডার্ন, সবকিছুকে সামনে রেখে আমি আমার ব্যক্তিত্ব, আমার বক্তব্য, আমার প্রেজেন্টেশন তিনটাকে সাজাইতে হবে। আমি যদি টয়োটা স্প্রিন্টার 60-এর দশকের এটা চালাই, কেউ দেখবে না এখন টয়োটা স্প্রিন্টারের সময় না, এটা মার্সিডিজ বিএমডব্লিউ এর সময়, অথবা আপনি যদি বলেন টয়োটা রেলিয়নের সময়। এই রিয়ালিটিটা আমাকে বুঝতে হবে। আমার বক্তব্য আমি যখন দিচ্ছি, লাখো কোটি মানুষ এই পানি পান করছে, কেউ যেন আমার এই বক্তব্য শুনে সুন্নিয়ত নিয়ে হাসি ঠাট্টা না করে, কেউ যেন আমার বক্তব্য শুনে ফেড আপ না হয়ে যায়, কেউ যেন আমার বক্তব্যের ধরন দেখে সুন্নিয়তের উপর বিরক্ত না হয়ে যায়। আমরা যেটা করেছি, আমরা আমাদের বক্তব্য দিয়ে, প্রেজেন্টেশন দিয়ে, অদূরদর্শিতা দিয়ে, কাপড় চোপড় দিয়ে, কথাবার্তা দিয়ে আমরা সাধারণ মানুষকে বিরক্ত করে ফেলেছি। কারণ এটা আমি এখন ঘরে বসে কথা বলছি না, আমি সব ধরনের কথা এখানে বলতে পারবো না, আমাকে মেপে মেপে কথা বলতে হবে। কতগুলা চোখ দেখছেন এখন, কতগুলা চোখ, একটু কথা ইদার উদার হবে, সেই কথা স্বাভাবিকভাবে সবাই তো দেখে। মাহফিলে আপনারা বসেন 100 জন, লক্ষ মানুষ তো অনলাইনের মধ্যে দেখে। ওনারা এখান থেকে কেউ ইনফ্লুয়েন্সড হয়, কেউ কনভিন্সড হয়, কার উপর আপনি ইম্প্যাক্ট করেন, কেউ আবার অনেক বেশি বিরক্তি বোধ করে। বুঝতে পেরেছেন? এটা একটা মিশনের কাজ। এই মিশন যখন আপনি সামনের দিকে নিয়ে যাবেন, আপনাকে সময় সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিফাল থাকতে হবে। আমাকে দেখে 10-12 জন মানুষ উঠে গেছে, 10-12 জন মানুষ আমার থেকে সেলফি নিয়েছে, এটার মানে এই না আমি বাংলাদেশ জিতে গেছি। বাংলাদেশে 18 কোটি মানুষ। কয় কোটি মানুষ? 18 কোটি মানুষ। আপনারা এটা এই জিনিসগুলা, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের মাধ্যমে আয়োজিত এই প্রোগ্রাম, আমি সেই কারণে চাচ্ছি যে এই জিনিসগুলা যদি আমাদের বুঝে আসে, তা আমরা অনেক কিছু করতে পারবো। আমাদের ধাঁচ পরিবর্তন করতে হবে, সোজা কথা। আপনি আপনার মেয়ের জন্য যখন ছেলে আসে, ছেলে যদি নরমাল কাপড় চোপড় পরে আসে তো আপনারা পছন্দ করেন না, ঠিক না? কি বলেন? কাপড় চোপড় ঠিক নাই, কথাবার্তা সুন্দর নাই, কথাবার্তা গুছিয়ে বলতে পারে না। আপনি এখন দ্বীনের দাওয়াত দিতে এসেছেন, পৃথিবীর সবচেয়ে উন্নত ব্যক্তি, যার উপরে আল্লাহর কাউকে সৃষ্টি করেন নাই, ওনার প্রোডাক্ট বিক্রি করতে এসে যদি আমার কাপড় চোপড়ে ঠিক না থাকে, হইল? পান আমি অবশ্যই খাবো, কিন্তু আমি পান খেয়ে ঠোঁট লাল করে কাপড় চোপড়ে ঠিক নাই। আমাদের নঈমী সাহেব হুজুরের স্টাইল দেখছিলেন? কাপড়ে চোপড়ে মনে হইতো না যে প্রত্যেকদিন আরেকটা একটু করে আসছে। আমাদের আল্লামা জালালউদ্দিন আল কাদরি ফিগার দেখছেন, কাপড় চোপড় দেখছেন। আমাদের আল্লামা হাশিমি সাহেব হুজুরকে দেখতে কেমন লাগতো? পুরো একটা ফেরেশতা বসেছিল না? তো আমরা এরকম হইতে হবে না, আমরা আমাদের বুজুর্গদের মতো, আমাদের যারা আকাবেরিন ওনাদের মতো হইতে হবে না। কাপড়ে চোপড়ে, কথায় বার্তায়, এলম আখলাকে, তখন আমি মিশনের কাজ করতে পারবো। আমার নবীকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুসলিম খেলাফতের পতনের পরে পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশের, আমরা মুসলিম উম্মাহ বিভিন্ন দেশে বিভক্ত হয়ে যায়। কেউ পাকিস্তানি, কেউ বাঙালি, কেউ ইন্ডিয়ান, কেউ সৌদিয়ান, কেউ মরক্কন, কেউ দুবাই, কেউ কারো দেশে পাসপোর্ট ছাড়া যাইতে পারে না। কিন্তু ইতোপূর্বে আমরা ছিলাম মুসলিম উম্মাহ। কি ছিলাম? মুসলিম উম্মাহ। কেউ আমাদের একেবারে আফ্রিকান কান্ট্রি, যেটা মুসলমানরা শাসন করছে, সেই জায়গার জঙ্গলে ধাক্কা দিত, মানুষ 3 বার চিন্তা করত। কেন? এই 3 মহাদেশ মুসলমানদের। কাদের? কয় মহাদেশ? 3 মহাদেশ মুসলমানদের। আমাদের জঙ্গলে একটা ধাক্কা দিলে, আমাদের ঘরের বেড়ায় একটা ধাক্কা দিত, মানুষ 10 বার চিন্তা করে দিত কার বেড়ায় ধাক্কা দিচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? সেই মুসলমান পতনের পরে এটাকে বলে নেশন স্টেট। আমরা এক একজন এক এক দেশের লোক হয়ে গেলাম। সৌদি আরব আসলো, মিডল ইস্ট সহ আরো তেল প্রধান দেশগুলো আসলো। তাদেরকে নিয়ে পৃথিবীতে একটা নতুন চক আঁকা হলো। পৃথিবীতে একটা মুভমেন্ট শুরু হয়েছে, ওয়েস্টার্নাইজেশন মুভমেন্ট। আমি জানি না এই কথাগুলো আপনারা বুঝবেন কিনা, তবু আমি বলে ফেলি, আমার মূল বক্তব্য আপনারা বুঝবেন। এখানে অনেক লোক দেখেন তো, সবার জন্য খেয়াল করে কথা বলতে হয়। ওয়েস্টার্নাইজেশন মানে পশ্চিমা বিশ্ব চায়
আপনি তাদের মতো করে চিন্তা করবেন, তাদের মতো কাপড় পরবেন, তাদের মতো খাবেন, তাদের মতো জীবন যাপন করবেন, তাদের মতো বিয়ে শাদী করবেন, তাদের মতো দিন, তাদের যেমন দিন নাই আপনাদেরও যেন দিন না থাকে। হায়া থাকতে পারবে না, হায়া থাকতে, অর্থাৎ তারা যেভাবে চায় আপনি সেভাবে জীবন যাপন করবেন। আপনারা করছেন, এখন করছেন না বলতেছেন? আমি একটা বলি, আপনারা জানেন আমাদের দেশের নাটক সিনেমা দেখার মতো আছে আর, কিন্তু আমাদের লোকজন দেখছে না। অনেক লোকজন না দেখলে কোটি কোটি টাকার ব্যবসা হয়। নাটক সিনেমার কাপড় আমাদের দেশের সাথে, আমার কালচারের সাথে, আমার ধর্মের সাথে, আমার মোরালিটির সাথে, আমার নীতি নৈতিকতার সাথে আমাদের দেশের নাটক সিনেমা যায় না। এটা হচ্ছে বিভিন্ন ধাপ, আপনি আস্তে আস্তে অগ্রসর হচ্ছেন। আমরা রাত দিন ঘরের মধ্যে, কাজ থেকে অফিস থেকে এসে ঘরের মধ্যে যখন ঢুকি, আমরা নাটক সিনেমা নিয়ে বসি না? রাতের 3:30 4টা পর্যন্ত করে আমরা এরপরে ঘুমিয়ে যাই। এটা মুসলমানদের রীতিনীতি ছিল না। আমাদের ঘরে আগে আমাদের মা বোনরা নামাজ, দোয়া, কোরআনের তিলাওয়াত সবকিছু করতো, এখন আছে নাই? আমরা সকাল বেলায় উঠে মসজিদে গিয়ে কোরআন শরীফ শিখতাম, এখন আছে? মোস্টলি উঠে গেছে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। আমরা এখন আর শুটকি দিয়ে তরকারি আমাদের ভালো লাগে না, বার্গার খেতে পছন্দ করি, পিজা খেতে পছন্দ করি। আমাদের গ্রাম থেকে গ্রামান্তরে চিকেন ফ্রাই খেতে পছন্দ করে। কেন? কারণ টিভি সিনেমার মধ্যে সে এগুলাই দেখে, অ্যাডভার্টাইজের মধ্যে সে এগুলাই দেখে। পুরা জাতির একটা মাইন্ডসেট তৈরি হয়েছে, সেই মাইন্ডসেটের মধ্যে জাতি 10% মুসলমান, 90% আমেরিকান। 10% মুসলমান, 90% আমেরিকান। কাপড়ে, চোপড়ে, কথায়, বার্তায়, চুলের স্টাইলে, বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু তাদের নীতি নৈতিকতা নিতে পারি নাই। কথা বলি তো মিথ্যা বলি, ওয়াদা করি তো ভঙ্গ করি, ঝগড়া হলে আমরা গালিগালাজ করি, এর পরবর্তীতে আগুনের গুলা এটার ভিতরে নিয়ে হাঁটি, এখান থেকে চন্দনাইশ বাজারে যাওয়া পর্যন্ত 10 জনের লগে ঝগড়া করি, ঠিক আছে? মুখ হেন কোন গীবত, হিংসা, হাসদ আপনারা করি না? আমরা করি না? সামগ্রিক ভাবে বলেন তো দেখি, এটা কোনো কিছু মুসলমানের সাথে যায়? এখন আমি যদি লাখ বলি আমি আশিক রাসূল, আল্লাহর ওয়াস্তে এগুলা বলি না। তাসাউফ পড়েন, সুফিবাদের কিতাব পড়েন, গাজালির কিতাব পড়েন, এই জবান বন্ধ হয়ে যাবে। আমাদের অসম্ভব দুঃখের বিষয়, এটা আমরা দুর্ভাগা, আমাদের কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার মধ্যে সুলুক এবং তরিকত, তাসাউফের কোন কিতাব পড়ানো হয় না। যার কারণে আখলাক, সুফিয়ান আখলাক, দরবেশান আখলাক এগুলো আমাদের ভিতরে নাই। আমার ভিতরে হিংসা, অহংকারে ভর্তি। কেন? কারণ আমি যেই জিনিসগুলো পড়ার মাধ্যমে মানুষ হিংসা, অহংকার থেকে মুক্তি পায়, সেগুলো তো আমরা পড়িই নাই। কারি তরিকতে কাদেরিয়া দাবি করি, কারো ঘরের মধ্যে গুনিয়াতুত তালেবিন নাই। প্রত্যেক মাসে গিয়ারবি শরীফ করি, কোন গিয়ারবি শরীফের মধ্যে হুজুর গৌসুল আজমের একটা কিতাব আধা ঘন্টার দরজ দেই না। ফতহুর রাব্বানী আছে, ফুতুহুল গায়ব আছে, সিররুল আসরার আছে, আত-তারিক ইলাল্লাহ আছে, এত কিতাব, বিশেষ করে গুনিয়া আছে, এত কিতাব হুজুর গৌসুল আজম লিখে গেছেন। বড় থেকে ছোট এত গিয়ারবি শরীফ, কোথাও হুজুর গৌসুল আজমের কোনো তালিমাত নাই। আমরা কি হয়েছে? কাপড়ে চুপড়ে মুসলমান হয়ে গেছি। আমি হয়ে গেছি কাপড়ে চুপড়ে খতিব। কাপড়ে চুপড়ে টাকা থাকলে 2 মিনিটে কিনে ফেলছি না, কিনি, কিন্তু দিয়ে একজনে ইয়া আইসি পর্যন্ত 12 না 13 জিবাই দিয়ে বহুত আল্লাহর মেহেরবানি হাতে, আর বহুত মহব্বতের মানুষ। তো এটা কিনে ফেলছি। এখন আপনারা দেখতে বুজুর্গের মতো লাগে না? মনে রাখবেন, আপনাদের কাছে বুজুর্গ, আল্লাহ না জানে আল্লাহর খাতার মধ্যে আমার নাম কোন লিস্টের মধ্যে লেখা আছে। বুঝতে পেরেছেন?